বলছেন অসংশয়ম, আমার এই বিষয়ে কোনো অসংশয় নেই। অসংশয়ম মহাবাহু, মহাবাহু মানে অর্জুনকে বলা হয়েছে বীর যোদ্ধা। মনোদর্ণী গৃহম চলম, মনকে নিয়ন্ত্রণ করা যে অনেক কঠিন। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ গ্রহণ করবেন। আমরা স্কন থেকে আসছি। এই গীতা পড়ার মাধ্যমে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে। না না, ওসব গীতা টিতা আমার দরকার নেই। আমি গীতা টিতা মানি না। গীতা পড়ে কি হবে? এমনি ভালো আছে। গীতা টিতা আমাদের লাগবে না। আর একবার এই ভগবত গীতা পড়ে দেখুন, আমরা কেউ বলতে পারি না যে আমাদের জীবনে কোনো সমস্যা নেই। আমাদের সকলের জীবনে কোনো না কোনো সমস্যা রয়েছে, কিন্তু কোনো গ্রন্থ, কোনো ওষুধ খেয়েও সেই সমস্যার সমাধান হচ্ছে না। এমন কিছু কিছু সমস্যা আমাদের জীবনে রয়েছে। তো সেই সমস্যার সমাধান আমরা কোথায় পাবো? শ্রীমদ্ ভগবত গীতায় পাবো। এই দেখ দেখ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। মাতাজি 2 মিনিট সময় একটু আপনাদের সঙ্গে কথা বলবো। না, আমাদের এখন সময় নেই। আমাদের এখন স্টুডেন্ট, আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিটে, এখন থাকি বাস বানাতে। আমাদের এখন ওইসব মাতাজি মনে হচ্ছে অসুস্থ, বৃদ্ধ হয়েছে। খুব অসুস্থ। হ্যাঁ মাতাজি, ইস্কন বারাসাতের পক্ষ থেকে আপনাদের আমরা অনেকবার বলেছিলাম আমাদের সঙ্গে আসুন, অপার আনন্দ কৃষ্ণ মহিমায় জীবন যাপন করুন, কিন্তু সেই কথা, সেই সংবাদ আপনারা কখনো নেননি। আজ বৃদ্ধ বয়সে এসে এখন কি মনে হচ্ছে ভগবানের নামটা কি নেওয়া উচিত ছিল? আমাদের যে এখন কি মনে হচ্ছে আপনাদের? হরিবল হরিবল। নবম অধ্যায়ের 6 নম্বর শ্লোক, অর্থাৎ কি ভক্তি ভরে যা অর্পণ করা হয় কৃষ্ণ তা গ্রহণ করে, আর সেই অর্পিত আহারই যখন কৃষ্ণের করুণায় পবিত্র হয় তখন সেটাই হয় প্রসাদ। এটি কৃষ্ণের কৃপা, এটি আত্মাকে শুদ্ধ করে, এটি ভক্তিকে জাগ্রত করে। শুধুমাত্র ভক্তদের জন্য। আমরা অনেক জায়গায় দেখে থাকি চারিদিকে অনেক দরিদ্র মানুষরা পড়ে থাকে, অনেক অবহেলিত হয়ে অনেক জায়গায় পড়ে থাকে, তাদের দেখার মতো কেউ থাকে না। তো তাদের জন্য কি এই কৃষ্ণ প্রসাদ অবাঞ্ছিত থেকে যাবে? আপনারা কি বলতে চান? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।